আসসালামু আলাইকুম। এক্ষুনি এই মুহূর্তেই আল্লাহ তাআলার রহমত মুষলধারে বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। এই বৃষ্টিটা ধানের জন্য খুবই উপকার হলো। সমস্ত ধান বা যাদের একটু উঁচুতে জমি তাদের জমিগুলো টান পাচ্ছিল। বাট আমি যেহেতু বেগুন চাষ করেছি, তো আমাকে এই মুহূর্তে মাঠে গিয়ে সমস্ত পানি কাটতে হবে। দেখতেই পাচ্ছেন পিছনে সব পানি জড়ো হয়ে গেছে। আর তাছাড়াও যেহেতু আমাদের এখানে বেগুনবাড়ি পাশ দিয়ে নালা গেছে, তো এই নালাতে সমস্ত গ্রামের পানি এদিকে আসছে এই মুহূর্তে, তো সেই জন্য আরও পানিটা একটু বেশি হবে। তো আমি তার জন্যই মাঠে এলাম এবং প্রস্তুতিটা নিই পানি বের করার। চলুন আপনাদেরকে দেখাই। আর এদিকে বাচ্চাগুলো দেখুন কেমন স্কুল থেকে বাড়ি ফিরছে ভিজতে ভিজতে। এদেরকে দেখে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমরা কখনো কখনো ভিজতাম এভাবে স্কুল থেকে বাড়ি আসার সময়। কত আনন্দের একটা দিন ছিল। আর এই যে পানিগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমাদের সমস্ত গ্রামের বৃষ্টির জল। এই ড্রেন দিকে যায়, ড্রেনটা দেখুন নোংরা লেগে গেছে, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। বাট এবারে বৃষ্টিটা এত জোরে হয়েছে যে ড্রেনের জল আর ধরছে না, তাই ড্রেন উপচে রাস্তার ওপর দিয়েই সমস্ত পানি বয়ে চলেছে। আর এই এত এত পানি আমার বেগুন বাড়ির পাশ দিয়েই যাবে, তো আমাকে তো মাঠ গিয়ে চেক করতেই হবে কি অবস্থা এখনো পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠিক মাঠের আগের মুহূর্ত। মাঠের আগেই যে ড্রেনটা শেষ হয়েছে, পাকা ড্রেনটা, সেখানেই বুঝতেই পারছেন কত পরিমাণে বৃষ্টি হয়েছে। ড্রেন উপচে জল একদম বয়ে চলেছে। তো দেখা যাক মাঠে গিয়ে কি কন্ডিশন। আর এটা হচ্ছে আমার একটা বন্ধুর বেগুনের জমি। এখানে আমার বন্ধু দিন 3-4 হলো বেগুনের চারা লাগিয়েছে, বাট বৃষ্টির জন্য সমস্ত জমি ডুবে গেছে। তো এই জমির পানি খুব দ্রুতই বের করে দিতে হবে, নয়তো পরবর্তীতে গাছের ক্ষতি হতে পারে, যেহেতু গাছটা এখনো ভালোভাবে লাগেনি। তোর পানি কাটা আছে, প্রবলেম নেই, উপর থেকে ঢুকছে বলে এই মুহূর্তে এরকম দেখাচ্ছে। এখানে একটা কাঠ আছে, অনেক উঁচু করে বাঁধিয়ে দিয়েছিলাম, তারপরেও পানি ঢুকছে। যেহেতু অতিরিক্ত পানি নালাতে ধরছে না, সেই জন্য ওটা ঢুকছে। আমি এটা ভালো করে বাঁধিয়ে দিই, তারপর এই দিকটাই আবার ভালো করে কেটে বার করে দেবো ইনশাল্লাহ। এই কাঠটা কেটে দিলাম ভালোভাবে। দেখুন সমস্ত পানি টানছে। এবার আশা করি মিনিট 10-এর মধ্যেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওখানটা বাঁধানো হয়ে গেছে ভালোভাবে, আর ওদিকে আসেনি। পানির পরিমাণ এত বেশি যে আল ছাপিয়ে আসছে, তো কিছু করার নাই, ওগুলো আসবেই। এই কাঠটা রাখা হয়েছিল এই ভুঁই থেকে এই ভুঁয়ে পানি বের করার জন্য, বাট এই ভুঁয়ে অতিরিক্ত পানি হয়ে যাওয়ার জন্য ঘুরিয়ে আবার এদিকেই সমস্ত পানি ঢুকে যাচ্ছে। তো আমাকে এই মুহূর্তে এটা বাঁধিয়ে দিতে হবে, পরে আবার খুলে দেওয়া যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকটাই পানি কমে গেল। আর কিছুক্ষণের মধ্যেই এইটাও কমে যাবে। এইদিকে নিচেতে 4-5 পেটেলিতে একটু বেশি রয়েছে, বাকি ওগুলো কমেই গেছে। পানির স্রোত চলছে। এটা দেরি হওয়ার কারণ হচ্ছে নিচের জমিটা পানি ভর্তি হয়ে গেছে। ওইটা যখন কমে যাবে, নিচের দিকে চলে যাবে, তখন এখান থেকেও পুরো টেনে বেরিয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, সমস্ত কিছুরই সলিউশন আছে, শুধু ধৈর্য ধরে মেহনত করতে হবে, বাস এইটুকুই।